হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ঘুরে দেখাবো নতুন দুটো রিসর্ট আর তাদের ফেসিলিটিসগুলো। এর সাথে থাকবে ঝাড়গ্রাম রাজবাড়িতে ভ্রমণ এবং এখানে খাওয়ার এক্সপিরিয়েন্স, আর তার সাথে থাকছে বিকেলের খন্দরানী লেকের সানসেট ভিউ। আর যদি আগের এপিসোড মিস হয়ে থাকে তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিন। আমরা এখন এসেছি গ্রামের বাড়িতে। এখানে আমরা বুকিং পাইনি, তো আমরা জাস্ট ভাবলাম আপনাদের একটা দেখিয়ে নিই। টেন্ট রয়েছে, এদের 4 বেডেড রুম দুখানা রয়েছে, আর বাকি রয়েছে কটেজ টাইপের। বন ফায়ারেরও আয়োজন হয় এখানে, আর খুব সুন্দর এখানে হচ্ছে পেটস রাখা রয়েছে। একটা জার্মান শেপার্ডও রয়েছে। প্রপার্টিটা বেশি দিনের নয়, 1.5 বছরের পুরনো। তো টেন্টসটা বলছে আস্তে আস্তে তুলে দেবে ওরা, হয়তো ওখানে ডাবল বেডেড রুমই করবে, কিন্তু ভালো নির্জনে বেশ থাকার মতো। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি জাস্ট ঘুরতে ঘুরতে দেখলাম রুম ক্লিন করছিল, তো আমি ওদের যেটা ডাবল বেডরুম ওটাই দেখলাম। আমার কাছে রুমগুলো বেশ ছোটই লাগলো, মানে খুব একটা কমফোর্টেবল স্টে হবে বলে মনে হয় না। খবর নিয়ে জানলাম যেটা আরেকটা আছে 4 বেডেড বিল্ডিংটা, মানে দুটো ফ্লোরে আছে, তো সেটার প্রাইস আছে অ্যারাউন্ড 4300। সেটা তাও বেটার, কিন্তু ডাবল যে রুমগুলো সেগুলো কিন্তু একটু আনকমফোর্টেবল, একটু ছোটই লাগলো আমার। তো আপনারা চাইলে এই যেটা ডুপ্লে আছে 4 বেড, মানে 4 জন থাকতে পারবে, সেখানে কিন্তু আপনারা সে থাকতেই পারেন। তো আমরা এখন এসে পৌঁছেছি আরণ্যকে। এটা নাকি এখানকার বেস্ট প্রপার্টি। এই প্রপার্টিটা খুবই সুন্দর, প্রাইভেট প্রপার্টি। সুইমিং পুল আছে, ওয়েল মেনটেন্ড, রুমগুলো খুব সুন্দর। আপনারা 4 বেডেড রুমও পাবেন, আর টেন্টও রয়েছে। টেন্টও আছে। সুন্দর প্রপার্টি এটা। আর আরণ্যকের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ব্রেকফাস্ট করছি, আমরা কিছু খেয়ে বেরোইনি। প্রপার্টিটা দেখে আমাদের খুব ভালো লাগলো, তো আমরা ভাবলাম এখানেই খেয়ে নিই। ব্রেকফাস্ট করে আমরা ফিরে এলাম WBFDC-তে। এর ভেতরে রয়েছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, আর তার সাথে রয়েছে একটি মিউজিয়াম। আর এরপরেই আমরা বেরিয়ে পড়ি আশেপাশের ফরেস্ট এরিয়াটা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। শীতের সকালে শাল, সেগুন আর মহুয়া গাছে ঘেরা জঙ্গলে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর এখানে একটা কথা বলে রাখি, এটাই হচ্ছে হাতির মুভমেন্ট জোন, আর তার জন্যই এখানকার লোকালদের আপনি জিজ্ঞেস করে তারপরেই বন এক্সপ্লোর করতে বেরোতে পারেন। আর এখানে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম করলো একটি ল্যাব্রাডর। এবার চলুন রাজবাড়িটা একটু ঘুরে দেখা যাক।
হ্যালো ফ্রেন্ডস, ফোরস্কোয়ার আজকে চলে এসেছে ঝাড়গ্রাম রাজবাড়িতে। আমরা এখানে লাঞ্চের বুকিং করেছি। তো লাঞ্চের জন্য একদিন আগে থেকে ওদের বলে দিতে হয়, তাহলে ওরা লাঞ্চটা রেডি করে রাখে এবং আপনারা এসে খেতেও পারবেন আর এই বাড়িতে থাকতেও পারবেন, সেটা আগে থেকে জানাতে হয়। আর লাঞ্চের জন্য টাইম হচ্ছে 1টা থেকে দুপুর 2:30 অবধি, এবং ম্যানেজারের যে নাম্বার সেটা আমরা প্রোভাইড করবো, আপনারা দেখে নিন। এখানে বুকিংও হয়, আপনারা এখানে স্টেও করতে পারবেন এবং আপনারা লাঞ্চ ডিনার দুটোরই অপশন এখানে অ্যাভেলেবল। চলে এসছে, আর দেরি না করে আমি শুরু করছি লাঞ্চ। জাস্ট ঝাড়গ্রাম রাজবাড়িতে একটা সুন্দর লাঞ্চ শেষ করলাম। সো লাঞ্চের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এখানে স্পেশালি আমার শুক্তো, ডাল, ফুলকপি আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে। টেস্ট ওয়াজ মানে অসম। ভেজ থালি ওয়াজ অ্যারাউন্ড ₹260 প্লাস জিএসটি। আর তার সঙ্গে আমরা অ্যাড অন নিয়েছিলাম মাটন। আর যে মাটন বা ভেজ থালি খেতে চান না, তারা চিকেন বা ফিশ থালিরও অপশন রয়েছে। সেগুলোরও প্রাইস ওই অ্যারাউন্ড ₹330 বা এরকম সামথিং লাইক দ্যাট। খুব ভালো লাগলো খাবার খেয়ে। কিন্তু যেটুকু আমার একটু মানে শর্টফল মনে হলো, সেটা হলো যে যেহেতু একটা আমরা রাজবাড়িতে বসে খাচ্ছি, সেহেতু মানে পুরো কোর্সটা যদি আরেকটু মানে ভালো করা যায়, ইন দ্য সেন্স মানে একদম শেষের দিকে যদি একটা কোনো সুইট মিষ্টি, যেটা আমাদের বাঙালিদের খুবই ফেভারিট মিষ্টি, এবং তার সাথে একটা পান থাকতো, তাহলে কিন্তু আর কিছু বলারই থাকতো না, মানে একদম লাজবাব হতো এই খাবার এক্সপিরিয়েন্সটা। তো এই জিনিসটা কিন্তু ইমপ্রুভ করা যেতেই পারে। আদারওয়াইজ দ্য food quality is awesome and the experience also really great. দুর্ধর্ষ রাস্তা, গাড়ি চালিয়ে মানে যা লাগছে, আমার মনে হয় সব রাস্তাগুলো এরকম এত সুন্দর করে দেওয়া উচিত। ফ্রেন্ডস, লাঞ্চ করে আমরা এসে পড়েছি খন্দরানী লেক। আর এটা হচ্ছে একটা ন্যাচারাল হ্যাবিটেন্ট ফর বার্ডস। এটা আপনারা এখানে পাখি, আমরা তো মানে এসে থেকে এত রকমের পাখি, টিয়া পাখি, মানে বিভিন্ন রকমের জিনিস দেখছি। আমার পেছনেই রয়েছে লেকটা, প্লিজ আপনারা এনজয় করুন। আরেকটা জিনিস আমি অ্যাড করবো, মানে এখানে পৌঁছতে গেলে যে ড্রাইভটা, মানে একটা জঙ্গলের মধ্য দিয়ে আসতে হয়, তারপরে তো গ্রাম আছে, ড্রাইভ তো এনজয় করবেনই, কিন্তু কিছুটা রাস্তা না একটু বসে গেছে। গ্রামের লোকেরা বলছে এই রাস্তা দিয়ে বাস যায়, তো বাস যাওয়ার ফলে কি হয়েছে, দুদিকটা বসে গিয়ে মাঝখানটা উঁচু হয়ে গেছে, তো একটু গাড়ির তলাটা লেগে যেতে পারে।
হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ঝাড়গ্রাম থেকে চলে যাচ্ছি। তো খুব মানে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আজকের দিনটা থেকে গেলে একটু ভালো হতো না। আর এইবারের ট্রিপটা হচ্ছে গিয়ে বেশ একটু সেই স্কুল ডেজ বা কলেজ ডেজ ট্রিপ মতো হয়েছে। এফডিসির মধ্যে বেশ একটা জংলা ফ্লেভার ছিল, আর খুব সুন্দর সকাল থেকে উঠে যে শালের জঙ্গল, তো দেখতে বেশ ভালো লাগছিল, খুব ভালো এনজয় করেছি, খুব মজা হয়েছে। আজ এখন তো ফেরার পালা, ট্রিপ এন্ড। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ট্রিপে। খুব শীঘ্রই আমরা আবার উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়ব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোর্স্কোয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব।